তো সবার ঘরে কিন্তু সন্তান আছে, সন্তান সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম। একটা সন্তান যদি কারোর কামে লেগে যায় তাহলে আল্লাহর রাসূল বলে মানুষ মরে গেলে ইনকামের সব দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। মানুষ মরে কবরে যাওয়ার পরও তিন দরজা খোলা থাকে, যেই দরজা দিয়া তিনটা লাইন দিয়া মানুষের কবরেও ইনকাম পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার মরণ লাগবো, ঠিক কিনা? কারা কারা মরবেন না তোলেন দেখি। কেউ তার তোলেন নাই, তাহলে বোঝা যায় সবাই শোনেন। এটাও কিন্তু চেক করলাম আসলে শুনতেছেন কিনা। এখন দোনো হাত উপরে তোলেন দেখি কারা কারা মরবেন এটা বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? হ্যাঁ, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত বলেন নাড়াচাড়া দেন দেখি কি সুন্দর দেখা যায়, দেখছেন? হ্যাঁ, এক হাত নামান, ডান হাত নামান, দুনো হাত নয় আলাইছে, দুনো হাত নামান। এবার জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলার আদত যাদের থাকে ওই সন্তানগুলা মুজাহিদ হয়। যাদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয় তাদের ভালো মওত নসিব হয়, তাদেরকে আল্লাহ তাআলা মুজাহিদ হওয়ার ক্ষমতা দেয়। মুজাহিদ 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 বুঝছেন, দিনের জন্য গর্জে ওঠার তৌফিক দেয়। অনেকে আছে দলের জন্য গর্জে ওঠে, অনেকে আছে মার্কার জন্য গর্জে ওঠে, অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয়, কিন্তু কিছু মানুষ আছে তারা তাওহীদ কায়েমের জন্য গর্জন দেয়। তারা খাতমে নবুয়ত রক্ষা করার জন্য গর্জন দেয়, তারা কোরআনে কারীমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয়। বাচ্চা বাচ্চা দেখেন এগুলো যারা সব তালাশ করে পাবেন, যারা জোরে আল্লাহু আকবার বলে এগুলাই এগুলা কি, ঠিক না? ঠিক না? বাচ্চা বাচ্চা দেখবেন যে এই শরফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো একটা প্রশিক্ষণ, প্রশিক্ষণ। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনির নিচে ঈমান আছে। এই ধ্বনি জোরে দিলে আল্লাহ পাকের সাথে তাল্লুক ভালো হয়, আল্লাহর মহব্বত নাইমা যায়। কারণ আল্লাহর বরত্ব বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার উপরে অবতীর্ণ হয়। এবং আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলনে ওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয়। বাহরহাল যেটা বলতেছিল, মরমু তো সবাই, তাই না? সবাই মরমু না, সব মরণশীল। মরার পরেও আমাদের ইনকাম জারি থাক, কবরে যেন কিছু নেকি যায়, কবরে যেন সব যায়। এইটা যারা চাই তাদের তিন কাজ করলে কবরে নেকির দরওয়াজা খোলা থাকবে, কবরেও নেকি পৌঁছতে থাকবে। এটার ভিতরে একটা হলো কেউ যদি সাদাকায়ে জারিয়া করে, অর্থাৎ কেউ মাদ্রাসা করছে, মসজিদ করছে, স্কুল করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, রাস্তা করছে,
নলকূপ করছে, মানুষের উপকারে কাজ করছে। সাদাকায়ে জারিয়া, সে মৃত্যু বরণ করার পরেও তার এই সকল কাজ যা মানুষের উপকার দিতেছি, এগুলোর সব তার কবরে পৌঁছতে থাকবে, যাইতে থাকবে। মরার পরেও জীবনে সাদাকায়ে জারিয়ার সৌভাগ্য সবার হয় না। সাদাকায়ে জারিয়ার কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সাদাকায়ে জারিয়া তাকে উপকার দিতে থাকে, উপকৃত করতে থাকে। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে, তো তার কাছ থেকে কেউ ইলম শিখেছে, আলেম হয়েছে, ছাত্র পড়াইছে, সে চলে গেছে, তার ছাত্র ছাত্র বানাইছে, তার ছাত্র ছাত্র বানাইছে। যেমন এই যে আমি এখানে বৈশা বয়ান করতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমার যা নেকি হইতেছে, আমার এই নেকগুলার একটা হিস্সা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহির আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আমার উস্তাদ মুহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহির কবরে যাইতেছে। এরকম যত মরহুম আসাতে যায় কেরাম আছে, যারা চলে গেছে তারা কবরে আছে, কিন্তু সাগরের তাদের দেখানো পথে ইলমে দ্বীনের খেদমত করতেছে, দ্বীনের কাজ করতেছে, তো তাদের কবরে সব যাইতেছে। অনেকে বুঝে না। হেই মৌলভী সাহেব, আপনি 12,000 টাকা বেতনে জিন্দেগি শেষ করে দিলেন, পাইলেনটা কি, রাখলেনটা কি, কামাইটা কি, করলেনটা কি? এর হিসাব মিলে না। কারণ এর তো বিড়ি কিনতে কিনতে টেহা যায়, মনে করেন যে 12,000। দামি বিড়ি টানে, এটা কিনতে কিনতে মাসে তার কাছে 12,000। আর মৌলবীর বেতন হলো 14,000। এই 14-15,000 টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া আবার সেটাই ফজরের নামাজে পয়ডা ইমাম হইয়া হাসি মুখে কথা কয়, আর অল্প খানা খায়া তৃপ্ত জিন্দিগি বছর করে যায় কানাআতের সাথে। আসল বিষয়টা হলো, এই মৌলবী জানে যে যা কইরা যাইতেছি, এই যে কতগুলো হাফেজ বানায় থইয়া গেলাম, মোল্লা বানায় রেখে গেলাম, দুনিয়ার জীবনে মাসাকিনের খাতায় নাম থাকলেও কবর জগতে আল্লাহ তাআলা সরদারের দপ্তরে নাম উঠায়া দিব, খালি নেকি যাইতে থাকবো। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো তার সান্তনা। আও ইলমিন ইউনতাফাউ বিহি। সর্বশেষ আল্লাহর রাসূল বলেন, সবাই রে আল্লাহর নবী নিজের উম্মতকে বললেন, উম্মতেরা তোমাদের ঔরসে তোমাদেরকে আল্লাহ তাআলা যে সন্তান নামক ধন দান করবে, এই সন্তানটাকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান হওয়ার দোয়া করো, আল্লাহর কাছে সন্তানগুলাকে মা বাপ হয়ে কবুল করায়ও। কারণ মা বাবার দোয়া সন্তানের হকে কবুল। মা বাপ হিসাবে সন্তান 7 বছর হয়েছে, নামাজের জন্য তাকে আদেশ করল। 10 বছর হয়ে গেছে, ওকে প্রহার কইরো, খোদার গোলাম বানায়ো, ওকে তাওহীদ শিখায়ো, ওকে রাসূল শিখায়ো, তোমার মেয়েটাকে রাসূল শিখায়ো। যদি তোমার খানদান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো তার খানদানে করিম ইবনে করিমের সিলসিলা যদি খালি জারি হয়ে যায়, তাহলে তোমার আল সম্মানী হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মানিত আলকে পছন্দ করে। নেককার বাপ মা সন্তানের আলো ইয়ালকে আল্লাহ পছন্দ করে। এই কারণে কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরান সূরা দান করেছে। আল্লাহ পাক নেককার সন্তানের মারে পছন্দ করে। এই কারণে
কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা মারইয়াম নামের সূরা দান করেছে। মহান আল্লাহ নেককার বাপ পছন্দ করে জন্য লুকমান নামে সূরা দান করেছে। এই বাপ লুকমান দেখতে কালো ছিল, গোলাম ছিল, কিন্তু আদর্শ পিতার খাতায় লুকমানের নাম। লুকমান তার সন্তানটাকে তাওহীদ শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আদর্শ বাপ যে সন্তানকে তাওহীদ চিনাইছে, সেজদা চিনাইছে, দাওয়াত, আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার শিখাইছে, অল্পে তুষ্ট সন্তুষ্ট জীবন বসর করার ধৈর্য শিখাইছে, তাকদীর শিখাইছে, সন্তানকে কামিল ঈমানদার বানানোর মেহনত করেছে। মেহনত কবুল করে আল্লাহ তাআলা লুকমানের নামে কুরআন মাজিদে কিয়ামত পর্যন্ত সূরা দান করে পৃথিবীর সব সন্তানের বাবাদের লুকমানের মতো আদর্শ বাবা হওয়ার রাস্তা দেখাইছে আল্লাহ তাআলা। আদর্শ বাবা হও। ঘরে সন্তান আছে কিন্তু সন্তানটারে তাওহীদ শিখাও নাই, ঈমান শিখাও নাই, ইসলাম শিখাও নাই, লসটা কি করছো? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিছে। কিছু কিছু বাপ আছে সন্তানকে বাড়ি করে দেয়া যায়, গাড়ি করে দেয়া যায়, জমিদারি দেয়া যায়, সন্তানকে ডক্টরেট ডিগ্রিধারী বড় শিক্ষিত বানায় দেয়া যায়, কিন্তু সন্তানকে ঈমান শিখায় না, সন্তানরে সেজদা শিখায় না। এই বাপগুলা হলো কপাল পোড়া বাপ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এরকম বাপদের সাথে একটা উদাহরণ দিয়ে তিনি বয়ান করেছেন। তেরে সিওয়া মাহবুব হাকিকি কোই নহি হ্যায় কোই নহি, তেরে সিওয়া मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं, यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं खाना ये दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर विरद जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম যে মানুষের জীবনে একটা সন্তান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধন। কেউ যদি সন্তান চায় তাইলে যৌবন থাকলে সন্তান হয় না, আল্লাহ দিলে সন্তান হয়। বউ থাকলে সন্তান হয় না, আল্লাহ সন্তান যদি দেন তাহলে সন্তান বিবির গর্ভে আসে। গর্ভে আসলেই সন্তানগুলা বেঁচে থাকে না। আল্লাহ যদি এই সন্তান দিয়া তাকে উপকৃত করার জন্য আল্লাহর নিয়ামতের দ্বার খুলে তাহলে সন্তানটা তার জন্য উপকারী হয়। এই জন্যে এই ধনটা সন্তানটাও
সন্তান দেন আল্লাহ তাআলা, তিনি যারে খুশি ছেলে দেন, যার খুশি মেয়ে দান করেন, যাকে খুশি তাকে উভয়টাই দান করেন, আবার যারে খুশি তারে বঞ্চিত করেন। সন্তান দেন কি? সন্তান দাতা কি? জোরে আওয়াজ করে বলেন। সন্তান দাতা কি? এ কারণে এই ধনটা, এই সন্তানটা কার কাছে চাবে? জোরে বলেন, কার কাছে চাইব? তিনি যদি কোনো মায়ের পেটে সন্তান দেন তো পুরুষের স্পর্শ ছাড়াও দেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে আসছে, পুরুষের স্পর্শ নাই। তিনি যদি কাউকে সন্তান দেন তাহলে যৌবন ছাড়াও দেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া দান করেছেন, বন্ধা বিবির ঘরে দান করেছেন। বিবি বন্ধা বুড়ি, বাচ্চা ধারণ ক্ষমতা নাই, আর হযরত জাকারিয়া তিনি বার্ধক্যে কদম রেখেছেন, যৌবন ওনার নাই। কিন্তু আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি গুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, তোমাকে কিন্তু আমি একটা সন্তান দিতেছি, তাও সন্তানটা পৃথিবীর মাটিতে একমাত্র সন্তান। তোমার সন্তানটা মেনশন করে দিচ্ছি, তোমাকে মেয়ে দেব না, তোমাকে ছেলে দিতাছি। শুধু ছেলে দিতাছি তা না, তোমার ছেলে পয়গম্বর হবে তাও জানায়া দিচ্ছি। নামটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম, ইয়াহইয়া। আল্লাহ যদি দেয় সন্তান তো এমনি দেয়। জাকারিয়া বলে, তাহলে আল্লাহ আমাকে একটা নিদর্শন দান করেন, যে নিদর্শনটা আমি বলতে পারবো যে আমার বাচ্চা দিছে, তো এর লেগে আমি রোজা রয়েছি। ঠিক আছে, 3 দিন মানুষের লগে কথা কয় না, বাচ্চা চলে আসছে। এটা একটা ধন, সন্তান এটা ধন, চাইলেও পায় না। এবং এটা এমন ধন, যার সন্তান বেশি তার বরকত বেশি। সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি। এ কারণে নবীজিও উম্মত বেশি এটা দিয়ে ফখর করবে হাসরের মাটি ময়দানে। কারণ মানুষ তো দামি ধন, যার উম্মত বেশি তার ধন সম্পত্তি বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই বাচ্চা শূন্য বংশতে হিসাব বিয়া করিস যেটির বাচ্চা বেশি হয়। যেই মহিলাগুলা যেই খানদানে বাচ্চা বেশি হয় ওই খানদানে বিয়া করিস। আল্লাহর রাসূল নিজে উম্মতের বুদ্ধি দিছে। কপাল পোড়া উম্মত, যে এরা বিয়ে করে বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগে যায়। আরে কত মানুষ আছে চায়া পায় না, শেষ বেলায় ভুল প্রেসক্রিপশনে যায় পড়া যায়, খোদার কাছে না চায় বাবার কাছে আর মাজারের কাছে যায় অনেকে সন্তান চায়। আর এটা কোন কপাল পুরা যে এটারে আল্লাহ দিবার চায়, এটা খালি ঠেকায়। একটা সময় গেছে 2টা সন্তানই যথেষ্ট, এটা লিখে রাখতো সাইনবোর্ডে। আর এখন লেখে হলো একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। এখন লেখে সন্তান সন্ততি যাদের যত বেশি হবে তাদের ধন বেশি। তবে সব সন্তান ধন না, সন্তানটা নেক সন্তান হলে এটা ধন। এ কারণে আল্লাহ তাআলা বলে, আমার কাছে নেক সন্তান চাইবা। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলে,
যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণ হলো তারা আমার কাছে নেক সন্তান চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযী ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলে আমি রহমানের গোলাম, তাদের এই 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 গুণ, শেষ যে একটা গুণ আমার বান্দাদের আছে, আমি রহমানের গোলামের শেষ একটা গুণ, সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে তার সন্তানগুলো যেন তার জন্য দামি ধন হয়, নেক সন্তান হয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ, আমার বিবির থেকে আমাকে এমন এক বংশ আপনি দান করেন, এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল করবে, যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা সন্তান আমারে দান করেন। এবার আপনারা বলুন, মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতাধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল করা হলো সুসন্তান, যেটা শুধু মানুষ না, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, ওর ভিতরে আখলাক ও আকৃতির মানুষ নামী সন্তান না, ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান। ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয়, অথবা ওই সন্তানটা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, ওই সন্তানটা যদি আবু যর গিফারির মতো ঘর বাড়ি সারা রাস্তার সন্তানও হয়, তাও এমন নেক সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। নেক সন্তান দেখলে চোখ শীতল হয়। বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক, ওনার মা বাবার চোখ শীতল সন্তান। উনি চেহারা দিয়া না, বডি স্ট্রাকচার দিয়া না, জাতির শ্রেষ্ঠ সন্তান, এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, চোখ শীতল। এইটাও আল্লাহ না দিলে কেউ পায় না, আল্লাহ যারে দেয় সে পায়। এ কারণেই হাবলানা মিন আজওয়াজিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপেরা এই দোয়া করবে, ও আল্লাহ আমি আমার সন্তানকে নেককারদের সর্দার বানায় দেন। নেককারদের সর্দার বানান। কাদের সর্দার? এই নৌকা বাহিনী, লগিয়ার বৈঠা বাহিনী সর্দার, নেককারদের সর্দার বানায় দেন। এটা দোয়া করবে, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের সর্দার বানায় দেন আমাদেরকে। দোয়া কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, হ্যাঁ জোরে বলেন, কার কাছে এই দোয়া? আল্লাহর কাছে। এই বেশি কথা না, আমি কথা কম বলতে হবে, কারণ আমি সকাল থেকে কথা শুরু করি, রাত পর্যন্ত কথা আমার বলতে হয়।
আমি সকালে ছিলাম সিলেট, দুপুরে ছিলাম সুনামগঞ্জ, আর সন্ধ্যায় আসছি মিরপুর, মিরপুর থেকে আসছি হলো টঙ্গী, গাজীপুর। আমার বেশি কথা বলার সুযোগ নাই, কথা বলতে হবে কম, তো কম কথাই খেয়াল করে নেন। একটা উপমা নেন আমার কাছ থেকে, আমি একটা বাস্তব একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করি, যা আমার চোখের সামনে এমন কিছু। হাজী বাইতুল্লাহতে গেছি, তো এক চাচারে কইছি, এই চাচা মেয়ের জামাই আর শ্বশুর দুইজনই আমার লগে হজে গেছে, হজে আমার সাথে দেখা দুজনেরই। যে কাফেলায় ওনারা গেছে ওই কাফেলায় আমি আছি, জামাই শ্বশুর একই কাফেলায়, সেই কাফেলায় আমি। তা আমি শ্বশুরের জিগাইতেছি, কয় হুজুর এটা আমার মেয়ের জামাই। হুজুর মেয়ের জামাই আলেম নাকি? না না না, ইঞ্জিনিয়ার, আল্লাহর মাল, একেবারে শাইখুল হাদিস লাগতেছে। এই পরিবর্তন কেন? দাওয়াত তাবলীগ, আল্লাহর রাস্তায় কাম করে, আল্লাহ দিল পাল্টায় দিছে। ইঞ্জিনিয়ার কিন্তু শাইখুল হাদিস লাগে। আপনি যেরকম সন্দেহ করছেন এরকম সন্দেহ অনেকেই করে। শ্বশুর খুব গর্বিত। তা আমি বড় উৎসাহের সাথে তাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার হইছো কে মিয়ামান কথা কবে না? আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মেয়ে কয়জন, আল্লাহর মাল কয়জন? কয় 4 জন, 2 ছেলে 2 মেয়ে। হিসাব দিল, কয়টা? 2 ছেলে 2 মেয়ে। তো ওনার মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর 3 ছেলে 2 মেয়ে, 5 জন। কে কয় কানে কানে? মেয়ের জামাই কয় হইল হুজুর 3 ছেলে 2 মেয়ে, আর হে কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম চাচা এই হজে আল্লাহর ঘরে এমন কথা মানুষ কয়? আপনার ছেলে মেয়ে হইল 5 জন, কিন্তু আপনি বললেন আপনার 2 ছেলে 2 মেয়ে, আর একটারে মাইনাস করছেন কে? খোদার ঘরে আইসা খোদার নীতি অবলম্বন করছি, আল্লাহ নিজেই তো মাইনাস করছে। হযরত নূহ যখন নিজের ছেলেরে ও ছেলে ও ছেলে ও আমার ছেলে এটা বইলা ডাকতেছিল, আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যারে ছেলে বইলা ডাকো নূহ এটা তোমার ছেলে না। আল্লাহ যদি নিজেই কাউরে ছেলে না বলতে পারে, তাহলে খোদার ঘরের এরিয়ায় দাঁড়ায় বুঝি অসৎ পোলাটারে নিজের পোলার গণনা থেকে বাদ দেওয়ার অধিকার আমি আল্লাহর বান্দা হয়ে বুঝি রাখি না হুজুর? এই কথা বলে ফেলছে আমাকে, ওনার কথা আমাকে কাঁদায় ফেলছে। বলে কি এটা? তার মানে আমি তার জামাতাকে জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুর 1 ছেলে মাইনাস করে কথা বলে কেন? কয় যে ছেলেটাকে মাইনাস করে ওই ছেলে নামাজ পড়ে না, ওটা রোজা রাখে না, ওটা মদ খায়, ওটা চাঁদাবাজি করে, ওটা মানুষের যন্ত্রণার কারণ, ওই সন্তানের পরিচয় সে দেয় না। সবার ঘরে কিন্তু সন্তান আছে, সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম। একটা সন্তান যদি কারোর কামে লেগে যায়, তাহলে আল্লাহর রাসূল বলে মানুষ মরে গেলে ইনকামের সব দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। মানুষ মরে কবরে যাওয়ার পরও 3 দরজা খোলা থাকে, যেই দরজা দিয়া 3টা লাইন দিয়া মানুষের কবরেও ইনকাম পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার মরণ লাগবো, ঠিক কিনা? কারা কারা মরবেন না তোলেন দেখি। কেউ তার তোলেন নাই, তাহলে বোঝা যায় সবাই শোনেন। এটাও কিন্তু চেক করলাম আসলে শুনতেছেন কিনা। এখন দোনো হাত উপরে তোলেন দেখি কারা কারা মরবেন এটা বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? হ্যাঁ, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত বলেন নাড়াচাড়া দেন দেখি কি সুন্দর দেখা যায়, দেখছেন? হ্যাঁ, এক হাত নামান, ডান হাত নামান, দুনো হাত নয় আলাইছে, দুনো হাত নামান। এবার জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলার আদত যাদের থাকে ওই সন্তানগুলা মুজাহিদ হয়। যাদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয় তাদের ভালো মওত নসিব হয়, তাদেরকে আল্লাহ তাআলা মুজাহিদ হওয়ার ক্ষমতা দেয়। মুজাহিদ 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 বুঝছেন, দিনের জন্য গর্জে ওঠার তৌফিক দেয়। অনেকে আছে দলের জন্য গর্জে উঠে, অনেকে আছে মার্কার জন্য গর্জে উঠে, অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয়। কিন্তু কিছু মানুষ আছে তারা তাওহীদ কায়েমের জন্য গর্জন দেয়, তারা খাতমে নবুয়ত রক্ষা করার জন্য গর্জন দেয়, তারা কোরআনে কারীমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয়। বাচ্চা বুচ্চা দেখেন এগুলো যারা সব তালাশ করে পাবেন, যারা জোরে আল্লাহু আকবার বলে এগুলাই এগুলা কি, ঠিক না? ঠিক না? বাচ্চা বুচ্চা দেখবেন যে এই শরফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো একটা প্রশিক্ষণ, প্রশিক্ষণ। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনির নিচে ঈমান আছে। এই ধ্বনি জোরে দিলে আল্লাহ পাকের সাথে তাল্লুক ভালো হয়, আল্লাহর মহব্বত নাইমা যায়। কারণ আল্লাহর বরত্ব বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার উপরে অবতীর্ণ হয়। এবং আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলনে ওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয়। বাহরহাল যেটা বলতেছিল, মরমু তো সবাই, তাই না? সবাই মরমু না, সব মরণশীল। মরার পরেও আমাদের ইনকাম জারি থাক, কবরে যেন কিছু নেকি যায়, কবরে যেন সব যায়। এইটা যারা চাই তাদের তিন কাজ করলে কবরে নেকির দরওয়াজা খোলা থাকবে, কবরেও নেকি পৌঁছতে থাকবে। এটার ভিতরে একটা হলো কেউ যদি সাদাকায়ে জারিয়া করে, অর্থাৎ কেউ মাদ্রাসা করছে, মসজিদ করছে, স্কুল করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, রাস্তা করছে, নলকূপ করছে, মানুষের উপকারে কাজ করছে, সাদাকায়ে জারিয়া সে মৃত্যু বরণ করার পরেও তার এই সকল কাজ যা মানুষের উপকার দিতেছে এগুলোর সব তার কবরে পৌঁছতে থাকবে, যাইতে থাকবে। মরার পরেও জীবনে সাদাকায়ে জারিয়ার সৌভাগ্য সবার হয় না। সাদাকায়ে জারিয়ার কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সাদাকায়ে জারিয়া তাকে উপকার দিতে থাকে, উপকৃত করতে থাকে। দ্বিতীয় নাম্বার হলো কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে, তো তার কাছ থেকে কেউ ইলম শিখেছে, আলেম হয়েছে, ছাত্র পড়াইছে, সে চলে গেছে,
তার ছাত্র ছাত্র বানাইছে, তার ছাত্র ছাত্র বানাইছে। যেমন এই যে আমি এখানে বৈশা বয়ান করতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমার যা নেকি হইতেছে, আমার এই নেকগুলার একটা হিস্সা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আব্দুল ভাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহির আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আমার উস্তাদ মুহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহির কবরে যাইতেছে। এরকম যত মরহুম আসাতে যায় কেরাম আছে, যারা চলে গেছে তারা কবরে আছে, কিন্তু সাগরেদ তাদের দেখানো পথে ইলমে দ্বীনের খেদমত করতেছে, দ্বীনের কাজ করতেছে, তো তাদের কবরে সব যাইতেছে। অনেকে বুঝে না। হেই মৌলভী সাহেব, আপনি 12,000 টাকা বেতনে জিন্দেগি শেষ করে দিলেন, পাইলেনটা কি, রাখলেনটা কি, কামাইটা কি, করলেনটা কি? এর হিসাব মিলে না, কারণ এর তো বিড়ি কিনতে কিনতে টেহা যায় মনে করেন যে 12,000। দামি বিড়ি টানে, এটা কিনতে কিনতে মাসে তার কাছে 12,000, আর মৌলবীর বেতন হলো 14,000। এই 14-15,000 টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া আবার সেটাই ফজরের নামাজে পয়ডা ইমাম হইয়া হাসি মুখে কথা কয়, আর অল্প খানা খায়া তৃপ্ত জিন্দিগি বছর করে যায় কানাআতের সাথে। আসল বিষয়টা হলো এই মৌলবী জানে যে যা কইরা যাইতেছি, এই যে কতগুলো হাফেজ বানায় থইয়া গেলাম, মোল্লা বানায় রেখে গেলাম, দুনিয়ার জীবনে মাসাকিনের খাতায় নাম থাকলেও কবর জগতে আল্লাহ তাআলা সরদারের দপ্তরে নাম উঠায়া দিব, খালি নাকি যাইতে থাকবো। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো তার সান্তনা। আও ইলমিন ইউনতাফাউ বিহি। সর্বশেষ আল্লাহর রাসূল বলেন, সবাই রে আল্লাহর নবী নিজের উম্মতকে বললেন, উম্মতেরা তোমাদের ঔরসে তোমাদেরকে আল্লাহ তাআলা যে সন্তান নামক ধন দান করবে, এই সন্তানটাকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান হওয়ার দোয়া করো, আল্লাহর কাছে সন্তানগুলাকে মা বাপ হয়ে কবুল করায়ও, কারণ মা বাবার দোয়া সন্তানের হকে কবুল। মা বাপ হিসাবে সন্তান 7 বছর হয়েছে, নামাজের জন্য তাকে আদেশ করল, 10 বছর হয়ে গেছে ওকে প্রহার কইরো, খোদার গোলাম বানায়ো, ওকে তাওহীদ শিখায়ো, ওকে রাসূল শিখায়ো, তোমার মেয়েটাকে রাসূল শিখায়ো। যদি তোমার খানদান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো তার খানদানে করিম ইবনে করিমের সিলসিলা যদি খালি জারি হয়ে যায়, তাহলে তোমার আল সম্মানী হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মানিত আলকে পছন্দ করে। নেককার বাপ মা সন্তানের আলো ইয়ালকে আল্লাহ পছন্দ করে। এই কারণে কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরান সূরা দান করেছে। আল্লাহ পাক নেককার সন্তানের মারে পছন্দ করে। এই কারণে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা মারইয়াম নামের সূরা দান করেছে। মহান আল্লাহ নেককার বাপ পছন্দ করে, জন্য লুকমান নামে সূরা দান করেছে। এই বাপ লুকমান দেখতে কালো ছিল, গোলাম ছিল, কিন্তু আদর্শ পিতার খাতায় লুকমানের নাম। লুকমান তার সন্তানটাকে তাওহীদ শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আদর্শ বাপ
যে সন্তানকে তাওহীদ চিনাইছে, সেজদা চিনাইছে, দাওয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শিখাইছে, অল্পে তুষ্ট সন্তুষ্ট জীবন বসর করার ধৈর্য শিখাইছে, তাকদীর শিখাইছে, সন্তানকে কামিল ঈমানদার বানানোর মেহনত করেছে। মেহনত কবুল করে আল্লাহ তাআলা লুকমানের নামে কুরআন মাজিদে কিয়ামত পর্যন্ত সূরা দান করে পৃথিবীর সব সন্তানের বাবাদের লুকমানের মতো আদর্শ বাবা হওয়ার রাস্তা দেখাইছে আল্লাহ তাআলা। আদর্শ বাবা হও। ঘরে সন্তান আছে কিন্তু সন্তানটারে তাওহীদ শিখাও নাই, ঈমান শিখাও নাই, ইসলাম শিখাও নাই, লসটা কি করছো? হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিছে। কিছু কিছু বাপ আছে সন্তানকে বাড়ি করে দিয়ে যায়, গাড়ি করে দিয়ে যায়, জমিদারি দেয়া যায়, সন্তানকে ডক্টরেট ডিগ্রিধারী বড় শিক্ষিত বানায় দিয়ে যায়, কিন্তু সন্তানকে ঈমান শিখায় না, সন্তানরে সেজদা শিখায় না। এই বাপগুলা হলো কপাল পোড়া বাপ। হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি এরকম বাপদের সাথে একটা উদাহরণ দিয়ে তিনি বয়ান করেছেন। হাকিম মুহাম্মদ থানভী বলেন, কিচ্ছাটা খুব সুন্দর আর খুব উপকারী, এই জন্য অ্যাটেনশন প্লিজ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। বুঝেন নাই কথাটা? কি আবার একাত তুলেন, এই একাত তুলতেই দেরি করছেন তো, শুনতেও তো দেরি করবেন। আবার হাত নামান। হাকিম মুহাম্মদ থানভী বলেন, এক লোক পাখি পালে, পাখি, বড় রসিক পাখি পালনেওয়ালা। কতটা রসিক! পাখির জন্য যে খাঁচা বানাইছে, এই খাঁচাটা বানাইছে স্বর্ণের খাঁচা। হ্যাঁ সুবহানাল্লাহ, এনে কোয়ার জিনিস বেটা। পাখির জন্য খাঁচা বানাইছে, সোনার খাঁচা। এই সোনার খাঁচার দরজাটাও স্বর্ণের। কিরকম শৌখিন পাখি পালনেওয়ালা। কিছু কিছু বাপেরা আছে আমার কাছে গল্প করে, হুজুর আল্লাহ দিলে খুব শান্তিতে আছি। কি শান্তি? হুজুর ছেলে মেয়ের পানা দানা যা আছে সব আগে আমি দিয়ে দিছি সরিয়া ভাবে। মেয়েদেরকে একটা করে ফ্ল্যাট দিছি, পোলা করে দুইটা করে দিছি। মেয়ে করে এক বাড়ি দিছি, পোলা করে দুই বাড়ি দিছি। মেয়ে করে এক পাখি দিছি, পোলা করে দুই পাখি করে দিয়ে দিছি। নিজের হাতে বাইটে বাইটে আল্লাহ দিলে দিয়ে দিছি আল্লাহর মাল। হুজুর এক ছেলে কানাডায় থাকে, এক ছেলে আমেরিকায় থাকে। আল্লাহ দিলে খুব শান্তিতে আছি হুজুর, কোনো কিছুর অভাব নাই, আল্লাহ খুব ভালো রাখছে। আমি মানে কিভাবে যে ওনারে বোঝামু, যে গল্প চাটাম আর চাপাবাজি যেটা করবার লাগছে, বাস্তবতাই কইতাছে, কিন্তু তার কি দিয়া বুঝামু আমি? আপনার ছেলের ছবি টবি নাই, দেখান না, কানাডায় থাকে আমেরিকায় থাকে, একটু দেখি কাছে না, মানে হুজুর ছবি বের করে দিছে, এটা আদা ল্যাংটা, সেন্ডু গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট করে বাপের কাছে ছবি পাঠাইছে। ছেলে পেলের দিনদারি নাই। হুজুর মডার্ন এরিয়া তো, এই জন্য একটু এরম হয়ে গেছে আর কি। মনে মনে কি কইয়া বুঝামো? পরে বললাম, চাচা ছেলেটারি নামাজ পড়তে বললেন। আর একটার দশা কি তা তো আর জানি না। একটা দিকে এটারে বললাম নামাজ পড়তে কয়েন, এটারও নামাজ পড়তে কয়েন। বেশি শক্ত বললে বরদাস্ত করতে পারবে না। তাছাড়া বলতাম, চাচা বাচ্চা বুচ্চা তো সব দিছেন, রেডি হয়ে কবরে যায় পড়েন, খালি রেডি হয়ে যায়।